ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হলো। আল্লাহ তাআলা নির্দেশ করলেন আগুনকে, আগুন আমার খলিলের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। শান্তিদায়ক ঠান্ডা, খুব বেশি ঠান্ডা না, যে ঠান্ডা হলে আমার খলিলের কষ্ট হয়ে যাবে। খুব বেশি যখন ঠান্ডা হয়ে যায় তখন আমরাও কষ্ট পাই। কি বলেন, কষ্ট পাই না? কষ্ট পাই। ঠান্ডার কাপড়, গরমের কাপড় পরিধান করি, একটার পর আরেকটা, দুইটা, তিনটা, চারটা পরিধান করি। কারণ হলো খুব বেশি যখন ঠান্ডা হয়ে যায় তখন আমাদের কষ্ট হয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইলে আগুনকে নির্দেশ করলেন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। তার মানে হলো খুব বেশি ঠান্ডা হইও না যাতে আমার শরীরের কষ্ট হয়, আবার খুব বেশি গরমও হইও না যাতে আমার শরীরের কষ্ট হয়ে যায়। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন যে আমি আমার হায়াতের জিন্দেগির মধ্যে 40 দিন আমি নমরুদের আগুনের মধ্যে ছিলাম। এই 40 দিনের মধ্যে আমার পুরা হায়াতের মধ্যে এই 40 দিন যে আরামে ছিলাম, যে শান্তিতে ছিলাম, এরকম শান্তি আর আরামে আমি আমার জিন্দেগিতে কোনোদিন ছিলাম না। এত শান্তি, এত আরাম আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাঝে মধ্যে পরীক্ষা করবেন। মাঝে মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা তাওহীদের উপরে থাকার কারণে জীবন নাশের পরীক্ষা করবেন, জেল জুলমের পরীক্ষা করবেন। আপনারা আমার কাছে বিভিন্ন ধরনের পরীক্ষা আসবে। এই যে কিছুদিন আগে কিছু আলেম ওলামারা জেলে গেছে, না যায় নাই? কিছুদিন আগে কিছু ইসলামী আন্দোলনের কর্মীরা জেলে যাওয়ার পরে মারা গেছে। আমরা অনেকেই মনে করি ঠিকই হয়েছে, খুব বড় বড় কথা বলছে, এবার জেলে গেছে বুঝুন। আমরা কিন্তু অনেক মুসলমানরা এই মনে মনে ভাবছি, চিন্তা করছি যে বেটা খুব বাড়াবাড়ি করছিল, খুব চিল্লাইছিল, খুব গলার আওয়াজ করছিল, এখন জেলে গেছে বুঝুন। মজাটা বুঝুন। আমরা কেমন মুসলমান হলাম, আমাদের মনে মনে এই ধরনের ধারণা আসছে। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে জেলের মধ্যে ঢুকাইছেন, যারা জেলে গেছে তাওহীদের মধ্যে ঢুকে থাকার কারণে, তাওহীদের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার কারণে, আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার স্লোগান দেওয়ার কারণে যারা জেলে গেছে, জেলে যাওয়ার পরে যারা মারা গেছে, জেল থেকে যারা বাইরে হয়েছে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান বাড়িয়ে দিয়েছেন। জেলে যাওয়ার আগে যেরকম সম্মান ছিল, জেল থেকে বাইরে এর থেকে সম্মান আরো আল্লাহ বাড়িয়ে দিয়েছে। যারা জেলখানায় মারা গেছে, আরো যারা মারা গেছে তাদেরকে তো তার পিতা ইব্রাহিম খলিল ডাকতেছে, তাদেরকে তো ইমামে আদম আবু হানিফা ডাকতেছে, তাদেরকে হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাকতেছে। আমার ভাইরা বন্ধুরা, আমার তাদের মান সম্মান আল্লাহ তাআলা দুনিয়াও বাড়িয়ে দিয়েছেন, আখিরাতও বাড়িয়ে দিয়েছেন। কিন্তু যারা ইসলামের বিরোধিতা করেছে, যারা কোরআনের বিরোধিতা করেছে, যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছিল, এদের নাম নিশানা আজকে জমিনের উপরে নাই। মনে রাখবেন, যারা আজকে জমিনের উপরে থেকে আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, এদেরও নাম নিশানা এই জমিনের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর যারা মুসিবতের মধ্যে জেলে যাওয়ার পরও যারা সবরের সাথে জেলকে বরণ করে নিয়েছে, জেল থেকে বের হয়েও হকের উপরে তারা আছে, এদের নাম নিশানা কিয়ামত পর্যন্ত এই জমিনের মানুষের দিলের মধ্যে থাকবে, জবানের মধ্যে থাকবে, তাদের নাম থাকবে। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দ্বীনের উপরের দিকে থাকার জন্য
এইভাবেই দিয়ে থাকি, আগে মুসিবত দেয়, এরপরে তাদের বিনিময় দেয়, এমন বিনিময় দেয় দুনিয়াও তাদের শান্তি, আখিরাতও তাদের জন্য বিশাল বড় আমি আল্লাহ তাআলা পুরস্কার দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দাদেরকে এইভাবেই পুরস্কৃত করে থাকেন। আমার ভাইরা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলার পরে এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা পরীক্ষা করেছিলেন। সেটি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটানা 120 বছর আল্লাহ তাআলা সন্তান দেন নাই। 20 বছর পরে 120 বছর পরে একটা সন্তান দান করলো। বলেন তো এই সন্তানের প্রতি ভালোবাসা, তার প্রতি মহব্বত ইচ্ছে হয় কি হয় না? পিতার ইচ্ছা হবে না? অবশ্যই ইচ্ছা করবে। তার ভালোবাসা যখন বাড়তে থাকলো, এমন তো অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন, ও ইব্রাহিম আমার খলিল, এই তোমার সন্তান ইসমাঈল আর তার মা বিবি হাজরা, তোমার বিবি হাজরা, এই দুইজনকে স্ত্রী এবং তোমার